ভোটের মুখে ফের উত্তপ্ত শিল্পনগরী দুর্গাপুর। গভীর রাতে দুষ্কৃতীদের তাণ্ডবে চাঞ্চল্য ছড়ালো শহরের 21 নম্বর ওয়ার্ডের চাষিপাড়া এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এলাকার একাধিক বিদ্যুতের তার কেটে দেওয়া হয়, যার জেরে বহু বাড়িতে হঠাৎ বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক ফ্লেক্স এবং ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাও সামনে আসে। এই ঘটনায় রাজনৈতিক চর্চাতুঙ্গে। এলাকাবাসীর একাংশের দাবি, তৃণমূলের সমর্থক হওয়ার কারণে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে তৎপরতা শুরু হয় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল পাল্টা দাবি করেছেন, এ ধরনের কাজ বিজেপির সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং তৃণমূল নিজেরা এই ধরনের ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। ভোটের আগে এই ঘটনা ঘিরে রাজনৈতিক আবহ যে আরো তপ্ত হতে চলেছে তা বলাই বাহুল্য। আমরা তো বুঝতে পারিনি যে কারেন্টটা কেন নেই, হয়তো কারেন্ট চলে গেছে, আমরা এটা ভেবেছিলাম। কিন্তু কারেন্ট আসছে না, যেহেতু আমরা বেরিয়ে রেখেছি, তো আমাদের তৃণমূল যারা যে কর্মীগুলো আছে, যারা তৃণমূল করে, সেই বাড়িতে দুটো মেন লাইন কেটেছে, আর বাকি পাড়ার মধ্যে যেগুলো লাইট অফ করার জন্য ছোটখাটো কারেন্টগুলো কেটেছে। তো এগুলো কি ঠিক হচ্ছে? দিদির কাছ থেকে কত কিছু সবকিছু নিচ্ছে তারা, কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছে। ফ্ল্যাগগুলো ছিঁড়েছে, পতাকাগুলো ফেলেছে, পোস্টার ফেলেছে। তাহলে এগুলো কি মনে হচ্ছে কারা করতে পারে? বিজেপি লোকেই করতে পারে। বাড়িতে শুয়েছিলাম, তো রাত 1টা-1:30 যখন উঠি তখন দেখছি কারেন্ট চলে গেছে। আমি ভাবলাম, আমার উঠার পর দেখছি যে তার মার পুরো ছিটে করে কেটে মেটে রেখে দিয়েছে। এখানে তৃণমূলের ফ্ল্যাগ দেওয়া ছিল, সেটাও ছিটে ফেলে দিয়েছে। নাটকের স্ক্রিপ্টটা খুব সুন্দর ছিল, কিন্তু দুর্গাপুরের মানুষ এই আলিফ লায়লার গল্প শোনে, আনন্দ উপভোগ করে, কিন্তু বিশ্বাস করে না। কারণ তৃণমূল যে কালচারে বিশ্বাসী, ফ্লেক্স ছেড়ে দেওয়া, পতাকা ছেড়ে দেওয়া, এই কালচারে ভারতীয় জনতা পার্টির কালচার নয়। এবং দুর্গাপুরের মানুষকে যে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এই সব কাজ করে নিজেরাই নিজেদের ফ্লেক্স ছিঁড়ে দিয়ে একটা সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে, একটা ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে, এটা কিন্তু সাধারণ মানুষ ভালোভাবেই জানে। তাই এনারা যতই নাটকের স্ক্রিপ্ট লিখুক, 4 তারিখে যে নাটকের স্ক্রিপ্টটা সাধারণ মানুষ লিখবে, তাতে দেখবেন এদের বিসর্জন দামোদরের জলেই হবে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে, হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।